আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলে ক্লাস হিসাবে তোমাদের কোনো কথা না। আ আ হয়তো বলি ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের অনলাইন ক্লাসে স্বাগতম। অনলাইন ক্লাস আজকে ক্লাস হবে না। জাস্ট একটু তোমাদের একটা ডিপার্টমেন্ট সম্পর্কে একটু ধারণা দিব। আমরা যে আগে ওই সিরিজ অনুসারে আলোচনা করতেছিলাম যে আমরা প্রত্যেক ডিপার্টমেন্ট সম্পর্কে তোমাদের ধারণা দিব। ওই হিসেবে আজকে ইলেকট্রিক্যাল সম্পর্কে ধারণা দেব আরকি। কি ইলেকট্রিক্যাল? আমি নিজে ইলেকট্রিক্যালের ছাত্র তো। ওই হিসেবে ইলেকট্রিক্যাল সম্পর্কে একটু বলি আরকি। বুঝতে পারছো? তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ অথবা এসএসসি থেকে পরবর্তীতে ডিপ্লোমাতে ভর্তি হবা তোমাদের জন্য। আর যারা ডিপ্লোমাতে ভর্তি হওয়ার পরেও হতাশায় ভুগতেছো যে আমি কি করব না করব, আমার কি আমি বাদ পাবো কিনা তা পাবো এরকম অবস্থা বুঝো নাই? যারা ইয়েতে হতাশায় আছো। এই তাদের জন্য আজকের কথা আরকি। তারা ইয়েতে। তার মধ্য থেকে ইলেকট্রিক্যাল যারা আছো, ইলেকট্রিক্যাল নিয়ে আজকে কথা বলবো। অন্য একদিন অন্য কোনো সাবজেক্ট নিয়ে কথা বলবো আরকি। অন্তত ইলেকট্রিক্যাল টেকনোলজিতে আমি নিজেও পড়ছি ভাই। আমি নিজে মাদ্রাসার ছাত্র ছিলাম, আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা এসএসসি তে পড়াশোনা করছি। এসএসসি বলতে দাখিল বলা হয় এখানে। দাখিল পরীক্ষা দিয়া আমি নিজেও ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার জন্য অনেক চেষ্টা করছি। ভর্তিও হয়ে গেছিলাম। ভর্তি বলতে এপ্লাই করে মানে প্রসেস হয়ে গেছিল ভর্তির। পরে বাসায় গেলাম। বাসা থেকে ভাই, বোন, বোন না ভাই, বাবা-মা সবার সাথে কথা বললাম। তাদের হলো মেইন টার্গেট হচ্ছে এত টাকা-পয়সা দিতে পারবে না। আমার এক স্যার বলল মিনিমাম প্রতি মান্থলি ৳১২,০০০ লাগবে। প্রাইভেট সহ থাকা খাওয়া সহ। বুঝতে পারছো কিনা? এইটা শুনে তো সবাই হতাশ বাড়ি সম্ভব না, দিতে পারবে না। তাই এখানে তো এই আশায় ঘুরে বালি মানে বালির মতো অবস্থা। পরে এটা বাদ। পরে ওই স্যারের কাছে আবার গেলাম। বুঝতে পারছো কিনা? হয়তো এই স্যার যদি কোনদিন ভিডিও দেখে এটা আসলে মনে করবে স্যার এখন। বাকি যেটা কথা হচ্ছে মানে আ এটা রিয়ালিটি আরকি। আমি নিজে পরে স্যারের কাছে গেলাম। পরে স্যারে বলছে যেটা যে, "তুমি তাহলে এক কাজ করো, কম খরচের মধ্যে ডিপ্লোমা করো।" এই যে ডিপ্লোমা ইয়া হয় আরকি। আর স্যারে বলছে যে, "ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এ চয়েস দিবা।" বুঝছো কিনা? সব ইলেকট্রিক্যাল দিবা। স্যার কি বুঝা বলছিল, আমি কি বুঝা বলছি আল্লাহ জানে। পরে ইলেকট্রিক্যাল চয়েস দিতে গেছি কিন্তু আমি ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ২ টা সাবজেক্ট আছে। বুঝছো? তখন আমার ১৬ প্রবিধান ছিল। তখন আবার একটা কাহিনী হচ্ছে ১৬ প্রবিধানের এরকম একটা রুল ছিল, ইলেকট্রিক্যাল আলাদা সার্টিফিকেট, ইলেকট্রনিক্স আলাদা সার্টিফিকেট। বুঝছো কিনা? এরকম ইলেকট্রনিক্স নিয়ে যেদিন কথা বলবো ওইদিন বুঝতে পারবে ইলেকট্রনিক্স এর গুরুত্ব। তখন আমি ইলেকট্রনিক্স এ চয়েস দিতে গেছিলাম। প্রায় দিয়ে ফেলছিলাম। পরে অন্য স্যারকে বলছিলাম, অন্য স্যার আমার বলতেছে যে, "তোমারে তো স্যার ইলেকট্রনিক্স বলে নাই, ইলেকট্রিক্যাল বলছে। ভুল শুনছো।" পরে সংশোধন করে ইলেকট্রিক্যাল দিছিলাম। ইলেকট্রিক্যাল চয়েস দিয়ে আমি ২০১৭ সালে পলিটেকনিকে ভর্তি হইলাম, টাঙ্গাইল পলিটেকনিক। আমি ১ম চয়েসে চান্স পেতে আমি প্লাস ছিল তো ১ম শিফটেই। এরপর থেকে তারপরে তো ডুয়েটে ত্রিপুলি দিয়ে বিএসসি করতেছি। রানিং আছে 4th ইয়ারে। এখন বাকি এটা বারবার বলার কিছু না। আমি তোমাদের ইলেকট্রিক্যাল সম্পর্কে যেটা বলতে চাচ্ছি, ইলেকট্রিক্যালের আসলে যদি গভর্নমেন্ট জব হিসাবে চিন্তা করো যে ইলেকট্রিক্যাল সাবজেক্ট, এইটা তো ভাইয়া আসলেই বুঝতেছো এই যে বুয়েটের সাথে মারামারি, চুয়েটের সাথে কেন? এই মেইন কারণ হচ্ছে এই যে পাওয়ার সেক্টরের জবগুলো। কথা বুঝছো না? এই যে ইলেকট্রিক্যাল থেকে বের হয়ে তুমি ইলেকট্রিক্যাল একজন ইঞ্জিনিয়ার হবা, তোমার কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলতে এরকম না কিন্তু ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তোমরা কিন্তু ভুল করো। এই তুমি নিজে ডিপ্লোমা শেষ করে ইঞ্জিনিয়ার দাবি করতে যায় এরা ওদের সাথে মারামারি হয়। ইঞ্জিনিয়ার দাবি না করলে কি সমস্যা? আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলি আমাদের নিজেদেরকে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে। আমি নিজেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে বলতে গর্ববোধ করি। মানে ডুয়েটে পড়ার বাদে আরকি। এটা। বুঝছো এটার কোনো লজ্জার কিছু নাই। ডিপ্লোমা করছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ঠিক আছে? এখন এরা পাওয়ার সেক্টরে ঢুকলেই যেকোনো পাওয়ার সেক্টরের চাকরিতে মিনিমাম ৳৬০,০০০ বেতন। তাহলে বলো তো একটা ছেলে এসএসসি পাস করছে, এসএসসি পাস করে ডিপ্লোমা করছে ৪ বছর। শেষ করে যদি ভালোভাবে পড়াশোনা করে তাহলে ওই ছেলের কি হয়? স্টার্টিং স্যালারি হয় ৫০ এর উপরে। তাহলে বলো তো ভাই এর থেকে সোনার হরিণ কিছু আছে? আমার তো মনে হয় নাই। বুঝতে পারছো? এখন এই হিসাবে ডিপ্লোমা সেক্টর যদি চিন্তা করো তাহলে কয়েকটা ধাপ হতে পারে এখানে। একটা হলো সরকারি চাকরি, এটা গভর্নমেন্ট জব একটা। আরেকটা হচ্ছে প্রাইভেট সেক্টর, প্রাইভেট জব। আরেকটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন দিয়ে হায়ার স্টাডি দিতে হয়। আরেকটা হচ্ছে বিদেশ যাইতে পারো। বুঝতে পারছো? এরকম একটা সুযোগ আছে। বুঝছো না? চীন, জাপান এগুলো দিয়ে বিএসসি করা যায়, হ্যাঁ? এরকম এই যে সুযোগ আছে। বিএসসি করতে যায় মানুষ, পরে যায় ভন্ডামি করে। দেখা যায় যে চাকরি করা যায় অন্য কেউ পার্ট টাইম অন্য কিছু করে। বাকি এটাও সম্ভব। এখন দেখো, তুমি যদি একটা ডিপ্লোমা শেষ করার পরে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা শেষ করলা, ধরলাম ভালোভাবে যদি বেসিক সহ শেষ করো পলিটেকনিক লাইফ, এখানেই জবের জন্য অনেক পড়াশোনা আছে। এখন তো আরো ২২ বছর আরো আপডেট করছে অনেক। অনেক কিছু ঢুকাইছে। যেমন আগে তোমার নোডাল এনালাইসিস এর ম্যাথ ছিল না, এখন ডিপ্লোমার মধ্যে ঢুকাইছে। ডুয়েট অ্যাডমিশন এ অনেক ম্যাথ ডিপ্লোমার মধ্যে ঢুকাইছে। যেমন ম্যাথমেটিক্স ৩। ম্যাথমেটিক্স ৩ মানে ম্যাথমেটিক্স এর যে ফাংশন গুলো চেঞ্জ করছে, এটা মানে অকল্পনীয়। মানে ম্যাথ ১, ম্যাথ ২, ম্যাথ ৩ যদি কেউ পড়ে মোটামুটি অনেক পড়া হয়ে যায় অনার্স এর ম্যাথে। বুঝছো না? ল্যাপ্লাস পর্যন্ত এখানে ঢুকাই দিছে ম্যাথ ৩ তে। মানে ল্যাপ্লাস এটা আমরা পড়ি নাই। আমি ভাই বিএসসি তে তা পড়ছি। ল্যাপ্লাস বুঝছো? ইনভার্স ট্রান্সফর্ম ল্যাপ ল্যাপ মানে এগুলো সব ঢুকাইছে এর মধ্যে। তো হয়তো ভবিষ্যতে ফুরিয়ারও ঢুকাই দিতে পারে। বুঝছো না? এরকম। এখন বাকি যেটা বলতেছি এই যে এগুলো যদি তুমি বেসিক সহ পড়াশোনা করো তাহলে তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও হয়তো ১-২ বছরের ভিতরে তোমার চাকরি হওয়ার সম্ভাবনা আছে। এরকম অনেক আছে ভাই। আমাদের বন্ধু-বান্ধব অনেকেই চাকরি করে। আমার বন্ধু আমরা একসাথে পড়াশোনা করছি। আমি ডুয়েটে চান্স পাই, আমার বন্ধু চান্স পায় নাই ডুয়েটে। একই সাথে থাকতাম।
এ এখন পিএসসিবিতে চাকরি করে মান্থলি 70,000 টাকা বেতন পায়, বুঝছো আমার বন্ধু। হ্যাঁ, এই যে ওরকম অবস্থা। তো এই যে বললো না, এই যে এটা হলো ইলেকট্রিক্যাল সেক্টর। তাহলে এই যে কি গেল বললাম তো, তাহলে একটা হলো যদি ভালোভাবে পড়াশোনা করো প্রথম দিকে বেসিক সহকারে, পরবর্তীতে একটু যদি কষ্ট করে ১-২টা বছর অপেক্ষা করো, আশা করি তুমি গভর্নমেন্ট কোনো একটা চাকরি পাবা। আর এখানে পাইলেই ১০ম গ্রেডে কোনো একটা চাকরি পাওয়া মাত্রই তোমার বেতন ৫০ এর উপর। এই গেল একটা গভর্নমেন্ট সেক্টর, বুঝছো? যেকোনো গভর্নমেন্ট সেক্টর। আর ডুয়েট অ্যাডমিশন আর কি বলবো ভাইয়া, তোমরা সবাই ডুয়েট হিসেবে চিনো। এখানে যদি তুমি বিএসসি করতে যাও, ডুয়েটে যাবা মানে ট্রিপল ই তে তুমি বিএসসি করে নিবা। বিএসসি করলে তো বুঝতেইছো তোমার কিরকম সুযোগ সুবিধা থাকবে। বুঝতে পারছো? এখানে ভার্সিটি টিচার থেকে শুরু করে বাইরে পিএইচডি করা থেকে শুরু করে সবকিছু পাবা বিএসসির পরে। বুঝতে পারছো? এটা তো আর বলার কিছু রাখে না। এটা হলো হায়ার স্টাডি গেল। আর একটা হলো প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর দেখো, তুমি যদি ডিপ্লোমা করাকালীন অবস্থায় যদি ভালো প্র্যাকটিক্যাল কাজ পারো, সাথে সাথে যদি তুমি বিভিন্ন কোর্স করে নিও, কোর্স করে নিতে পারো, লেভেল 1, 2, 3 এগুলো যদি করতে পারো এখান থেকে, প্রত্যেকটা এতেই টিডিসি আছে, এখান থেকে করাতে যায়। এগুলো করে যদি কোনো একটা স্টার্টিং মানে ফার্স্টে ঢুকো আর কি, হয়তো ফ্রেশার হিসাবে বেতন কম থাকবে। বাকি ভাই কষ্ট করে ১-২টা বছর করো। বুঝছো না? কষ্ট করে ১-২টা বছর যদি ওই কোম্পানিতে যদি থাকতে পারো, তাহলে দেখবা তুমি ওই কোম্পানি সুইচ করে অন্য একটা কোম্পানিতে যাবা, তোমার বেতন ডাবল হয়ে যাবে। বুঝছো না? আবার ওইখানে ২ বছর করো। ওইখান থেকে সুইচ করে আরেক কোম্পানিতে যাবা, আবার তার ডাবল হয়ে বেতন। এরকম বাড়তে থাকে। বিশ্বাস করো, এরকম। আমি আমার এক পরিচিত বড় ভাইয়ের সাথে দেখা, যিনি বেসরকারি পলিটেকনিক থেকে করছে। আমি একদিন বাসে ডুয়েট থেকে আসতে দেখা। উনার সাথে অনেক আলাপ হইছে। উনার বাসা টাঙ্গাইলে। ওনার সাথে কথা বলতে উনার এখন বেতন উনার আন্ডারে ৩-৪ জন বিএসসি ইঞ্জিনিয়ার খাটে। বুঝছো না? ৩-৪ জন বিএসসি ইঞ্জিনিয়ারকে উনি লিড দেয়। এবং উনার বেতন লাখের কাছাকাছি। বুঝতে পারছো না? এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ৭-৮ বছর যাবত চাকরি করে আরকি। বুঝতে পারছো? তাহলে বলো এটা প্রাইভেট সেক্টর আমাদের ভালো, কিন্তু প্রাথমিক অবস্থায় একটু কষ্ট করতে হবে। এটা হলো কথা। এটা হলো কি গেল বলো, প্রাইভেট সেক্টর, একটা গেল জব সেক্টর, আর একটা হলো ডুয়েট অ্যাডমিশন। বাইরে হায়ার স্টাডি কি বলবো, তুমি এখান থেকে ভালোভাবে শেষ করো। যদি কোনোভাবে কোনো মানে যদি স্কলারশিপ নেয়া, অথবা যদি তুমি মানে মানে কোনো আইএলটিএস কোর্স করে যদি তুমি যাইতে পারো বিদেশে, তাহলে বলো এখানেও আলাদা একটা ভ্যালু পাবা আশা করি। ৩ থেকে আগে বিএসসি করা যাইতো, আমাদের বড় ভাইরা অনেকেই করছে। এটাও এই বিএসসি করার উদ্দেশ্যে তারা বিজনেসও করছে। আবার নিজে উদ্যোক্তাও হইতে পারবা। হ্যাঁ, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ইঞ্জিনিয়ার হলা, এখানে বিভিন্ন ধারণা দিলে মালামাল সম্পর্কে। পরে তুমি নিজে একটা দোকান দিয়ে দিলে, তাও সম্ভব। হ্যাঁ? বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস থাকবে, এখান থেকে একটা সম্ভব। এটা নিজে উদ্যোক্তা। সেটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য, যারা অল্পতেই কোনো কিছু করতে চাও, তোমাদের প্রতি রিকোয়েস্ট, যারা এসএসসি তে আসো তারা ডিপ্লোমার দিকে আসতে পারো। বুঝতে পারছো? তাদের হায়ারই মানে অনেক টাকা পয়সা আছে, আব্বা-আম্মু পড়ানোর দিক থেকে ওদের সব ইয়ে আছে। এই হিসাবে তোমাদের কিন্তু মানে করতে পারবা। কি বলে? মানে আ কি বলে, এইচএসসি দিয়েও যাইতে পারো। আর এইচএসসি দিয়ে গেলেও যাইতে পারো। বাকি তোমরা যে সহজেই কোনো কিছু করতে চাও, যে তোমাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে চাও, ওই হিসাবে আমি সাপোর্ট করব। তোমরা ডিপ্লোমাতে আসতে পারো। আর ডিপ্লোমার মধ্যে ইলেকট্রিক্যাল একটা অন্যতম সাবজেক্ট। তোমরা এই সাবজেক্টটিকে প্রায়োরিটি লিস্টের উপরের দিকে রাখতে পারো। কথা বুঝছো না ভাইয়া? আজকে এই পর্যন্ত ইলেকট্রিক্যাল নিয়ে তোমাদের সাথে কথা বললাম। আমি নিজে ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, এখন সিভিলের স্টুডেন্ট। এই হিসাবে তোমাদেরকে রিকোয়েস্ট করব, এটাকে একটু চয়েস লিস্টের উপরের দিকে রাখতে পারো। ওই হিসাবে তোমাদেরকে এই পর্যন্তই, এই মানে রিকোয়েস্ট করে আজকের মতো ইলেকট্রিক্যাল সম্পর্কে ধারণা দিয়ে আজকে এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।